আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনের সাদর আমন্ত্রণ সকলকে। আবারও আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তাহলে চলুন রেসিপিটা আজ শুরু করি। আজকে আমি তৈরি করব ছোট থেকে বড় সকলের পছন্দের রেনবো পুরি। তাই এই রেনবো পুরি করার জন্য আমি কিন্তু এখানে সব প্রাকৃতিক কালার ব্যবহার করেছি, কোনো কৃত্রিম কালারের ব্যবহার করিনি। এখানে আমি পালং শাক, বিট এগুলো নিয়েছি, এগুলো দিয়ে কালার তৈরি করব। এখানে আমি একই মাপে সমস্ত কিছু আটাগুলো মেখে নেব। এখানে আমি প্রথমে সাদা যেটা করব, ময়দা নিয়েছি, হাফ কাপ ময়দা দিয়েছি, আর ময়দাতে অল্প একটু লবণ আর একটু সাদা তেল দিয়েছি, কারণ ময়দাটা একটু শক্ত, তেলের ময়ান না দিলে একটু টান হবে, সেই কারণে এটা একটু ময়ান দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে ঘষে ঘষে অল্প পানি দিয়ে, যেমন লুচির একটা ডো তৈরি হয় সেইভাবে একটা ডো তৈরি করে নেব। এটা হয়ে গেছে একটা গোল ডো তৈরি। এবারে আমি অন্য বাকি যে কালারিং করব সেগুলো করে নিচ্ছি। এই তিনটে কালার যে করব এগুলো কিন্তু আমি আটা দিয়ে করছি। ওই কাপে মেপি হাফ কাপ আটা নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি, আর এই কালারটা হলুদ দিয়ে কালার করছি। দিয়ে ওই একইভাবে আকারে শক্ত রুটির মতো, একটা রুটি বেলার মতো যেরকম নরম হয় সেইভাবে নরম করে মেখে নিলাম। আবার ওই কাপে মেপে পরিমাণ মতো লবণ দিলাম, আর আটাটা নিয়েছি হাফ কাপ। এটাকে আমি পালং শাকটাকে পেস্ট করে নিয়েছিলাম। এটা কিন্তু আমি ছেঁকে নিইনি, পেস্টটা খুব সুন্দর হয়েছে। যদি ছেঁকে কেউ রসটা দিয়ে রঙটা করার জন্য হয় সেটা করলেও হবে, তো আমি এখানে ছাঁকিনি, পুরো পেস্টটাই দিচ্ছি। আর এই পালং শাক, বিট শরীরে খুবই উপকার। বাচ্চারা যদি এইভাবে পালং শাক বা বিট খেতে না চায়, এইভাবে বানিয়ে দেন, তাহলে ওদের শরীরে এটা খাবারটাও হেলদি হবে। আর এখানে কোনো রঙের ব্যবহার করছি না। আর দেখে তো পছন্দ করে আনন্দের সঙ্গে সবাই খাবে রেনবো পুরি। এটাও একটা তাহলে ডোর আকারে করে নিলাম। এবারে আর হাফ কাপ আটা নিয়ে লবণ দিয়ে এবারে বিটের কালারটা করে নিচ্ছি। এটা 4টে কালার দিয়ে করছি, আর এতটাই সুন্দর লাগবে দেখতে, মানে দেখেই লোভ লাগবে। আর ছোট বাচ্চারা তো আনন্দ করে খাবে খুবই, আর বড়রাও দেখবেন পছন্দ করে খাবেন। এখানে সমস্ত জিনিসটাই হেলদি আছে। আটা দিয়েছি, তারপরে বিট, পালং শাক, হলুদ এগুলো যে আছে সবই অর্গানিক, কোনোটাই কৃত্রিমভাবে কালার করে দিইনি। এবারে আটা দিয়ে একটু রুটির মতো বেলে নেব। এটা কিন্তু খুব পাতলা করছি না, একটু মোটা আকারে বেলে নেব। এই যে এরকম মোটা হয়েছে একটু, এইভাবে একইভাবে সব রুটিগুলোকে বেলে নেব আটা দিয়ে দিয়ে। তাহলে যে সকল বন্ধুরা দেখছেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর বাড়িতে এখন মানে শীতের সিজনে পালং শাক উঠে গেছে, সকলের বাড়িতেই পালং শাক, বিট আসে। এভাবে একবার বানিয়ে নিন, ছোটো বাচ্চারা তো খুবই আনন্দের সঙ্গে খাবে আর বারবার খেতে চাইবে। আর যারা ধরুন পালং শাক, বিট বাচ্চারা খায় না, এইভাবে তাহলে পেটের মধ্যে এই যে পালং শাকের যে প্রোটিন, বিটের যে কত গুণাগুণ, সেগুলো সবই শরীরের মধ্যে ঢুকবে, আর তাতে বাচ্চা থেকে বড়দের উপকারটাও পাওয়া যাবে। তাহলে এইভাবে রেনবো পুরি চটপট বানিয়ে নিন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। 4টে রুটি আমার হয়ে গেছে। এবারে এগুলোকে একটার পর একটা সাজিয়ে দেবো। যে যেভাবে সাজাবে 4টে একসঙ্গে এসেই কালার হবে, তা আমি এখানে প্রথমে সাদাটা দিচ্ছি। সাদাটা দেওয়ার পরে হলুদটা দেব, তারপরে পালং শাকের সবুজটা দেব, তারপরে এখানে বিটরুটেরটা দেব। এগুলোকে হালকা করে একটু বেলে নিচ্ছি, যাতে একসঙ্গে 4টে পরপর লেগে যায়, নাহলে একটু ছেড়ে চলে আসতে পারে বেলতে গেলে। এবারে 4টেকে রোল করে নেব একসঙ্গে। দেখতে পেলেন কত সহজ করে তৈরি হয়ে যাচ্ছে, আর দেখে যে এত লোভ লাগবে। একটু লম্বা করে টেনে বাড়িয়ে দিলাম হাতে। এবারে প্রথমে ধারের অংশটা কেটে একটু বাদ দিচ্ছি,
ওটাকেও বেলে নেব, কিন্তু ওটাই কালারটা ভালো আসবে না। আর এবারে এখানে আমি লুচির যতটা পরিমাণ লাগে সেইভাবে কেটে নিচ্ছি একটা একটা করে। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে এখনই। আমি তো নিজে বানিয়ে নিজেই অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর আমি রেনবো পুরি বানিয়ে ফেলেছি, মানে এতটাই সুন্দর। আর দেখতে সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। লুচির যে সাইজের লেচিটা হয় সেইভাবে একটা একটা করে সাইজ করে কেটে নিচ্ছি। এবারে অল্প সামান্য সাদা তেল দিয়ে এটাকে বেলে নেব। দেখতে কিন্তু দারুণ হয়েছে, বেললেও খুব ভালো লাগছে। মানে আমি এতটাই খুশি হয়েছি কি বলবো, আমাকে তো দেখে খুবই ভালো লেগেছে আর হয়েওছে এত সুন্দর। সেই জন্য আমি নিজে অবাক হয়েছি যে আমি এত সুন্দর রেনবো পুরি বানিয়েছি। এভাবে লুচি যেরকম মানে মোটাটা থাকে সেই রকম করে রাখতে হবে, রেখে বেলে নিতে হবে। সব পুরিগুলো বেলা হয়ে গেছে, এবারে আমি তেলটা গরম করতে চাপিয়ে দেবো। বেলা হয়ে গেছে সব কটায়, তেলটা গরম হয়ে এসছে। এবারে একটা একটা করে যেরকমভাবে পুরি ভাজা হয় সেইভাবে হাতে করে এই ছান্তাই করে চেপে চেপে ধরলে ভালো বেশ গোটা গোল গোল হয়ে ফুটবলের মতো ফুলে যায়। একদম ফুলকো ফুলকো লুচি বা পুরি যা বলবেন তাই তৈরি হয়ে গেল। তাহলে ঝটপট এরকম দেখে বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে নিন, বাচ্চা বড় সকলেই বেশ আনন্দের সঙ্গে খাবে। আর এইভাবে বানাবেন যেমনভাবে আমি বানালাম, একদম পুরো পারফেক্ট হবে। আর এর তো পালং শাক বিটের অনেক গুণাগুণ আছে, সেটাও শরীরে যাবে। আর আটার করেছি, পুরো আমি পুরিটাই একদম হেলদি খাবারের মতো বানিয়েছি। তাহলে ঝটপট বানিয়ে নিন। আর বাড়িতে ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনি দিয়ে এই পুরি খেতে কিন্তু দারুণ লেগেছিল। প্রত্যেকটা পুরি কিন্তু আমার একদম ফুলকো ফুলকো হয়েছে। এবারে গরম গরম পুরি আর ঘুগনির সঙ্গে খেতে দারুণ লেগেছিল। আর এতটাই ওপর থেকে ক্রিস্পি আর খাস্তা হয়েছিল পুরিটা কি বলবো, আর পুরো পাতলা হয়েছিল। তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নিন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খোদা হাফেজ।